প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে উত্তম চরিত্রের অনেক বড় দাম। আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করছেন, ভালো ব্যবহার করছেন, অনেক বড় বুজুর্গ হন নাই আপনি, বাকি আপনার কথা সুন্দর, ব্যবহার সুন্দর, হ্যাঁ, আসা যাওয়ার ক্ষেত্রে আপনার অপর ভাই আপনার থেকে কষ্ট পায় না, আপনি তার সাথে একটু মুচকি হেসে কথা বলেন। হ্যাঁ, এই আমার উম্মতেরা, কোনো নেক আমলকে ছোট মনে করবা না, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে মুচকি হেসে সাক্ষাৎ করা হোক না কেন। সুবহানাল্লাহ বলে না? মুচকি হাসা। এই যে পূর্ণিমার চাঁদ দেখেছেন, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের আলোয় যেমন মুমিনের হৃদয় আলোকিত হয়ে যায়, মুচকি হাসিকেও সেই পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা হয়েছে। আপনি মুচকি হেসে আপনার অপর ভাইয়ের সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, তার দিন পর্যন্ত আল্লাহ তাআলা খুশি এবং আনন্দিত করে দিবে, তার দিন পর্যন্ত আপনি জয় করে দিবেন। মুচকি হাসি, এটা হলো উত্তম স্বভাব, উত্তম আখলাকের একটা সিফাত, উত্তম ব্যবহারের একটা গুণ, মুচকি হাসি দেওয়া। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের কথা বলেছেন, তিনি নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজার কথা বলেছেন, রোজার ক্ষেত্রে নবীজি বেনজির দৃষ্টান্তহীন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আখলাকের কথা বলেছেন, তিনি নিজেই উত্তম আখলাকের ক্ষেত্রে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কথা বলেন নাই, তিনি বলেছেন কানা খুলুকুহু আল কুরআন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে জানতে চাও? আরে চরিত্র ব্যাপারে যদি জানতে চাও, কোরআনই হলো নবীজির চরিত্র। অর্থাৎ কোরআনের বাস্তব রূপ ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দেখো, নবীকে দেখো, নবীকে দেখো, কোরআনকে দেখো, একই বরাবর সমান। উত্তম আখলাক, উত্তম ব্যবহার, এটা কি পরিমাণ ইবাদত, এটা আপনি কল্পনা করতে পারেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, আরে শুনো, তোমরা যদি আচার ব্যবহার, কথাবার্তা সুন্দর করে ফেলো, তাহলে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মাদারি নিলাম। জান্নাতের সর্বোচ্চ স্থানে আমি একটা ঘরের গ্যারান্টি নিলাম। আনা যাইমুন বিবাইতিন ফি আলা জান্নাতিল ফি আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চূড়ায় সর্বোচ্চে একটা ঘরের গ্যারান্টি নিলাম, যে ব্যক্তি নিজের স্বভাবকে, আখলাককে সুন্দর করবে। আজকে থেকে আমরা বুঝলাম যে আমাদের স্বভাব, আমাদের আখলাককে সুন্দর করতে হবে। অপর মুমিন মুসলিম ভাই আমার মাধ্যমে যেন কষ্ট না পায়, এই জিনিসটা খেয়াল করব। আমার দিলের মধ্যে যেন কোনো মুমিনের প্রতি বিদ্বেষ না থাকে, আমার মেজাজ যেন বদমেজাজ না হয়, আমি যেন রুক্ষ মেজাজের না হই, আমি যেন রুট স্বভাবের না হই, কারণ এটা মুমিনের চরিত্র না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার আম্মা আমাকে একদিন ছোটবেলায় নবীজির কাছে এনে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদি ইবনি, এ আমার ছেলে আপনার কাছে থাকবে, আপনার সেবা করবে, যা যা আপনি শিখান তাকে শিখান, তাকে আপনি শিখাবেন, সাথে সাথে সে আপনার খেদমত করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের জবানে বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোটবেলা থেকে বড় হলাম, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। খাদামতু 10 সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। কয় বছর? 10 বছর খেদমত করেছি, কিন্তু কখনো নবীজি আমার কোনো কাজের পরে উফ শব্দটা বলে নাই। আচ্ছা আমাকে একটু বলেন, ছোট বাচ্চারা কত ভুল করে না, কত উল্টাপাল্টা কাজ করে না?
আমি যে বললাম নবীজি সব ক্ষেত্রে যে বেনজির ছিলেন, দৃষ্টান্তহীন ছিলেন, তার প্রমাণ দেখেন যে আনাস ইবনে মালিক বলেন, আমি ছোট ছিলাম, আমি বাচ্চা ছিলাম, নবীজি আমাকে বলতো এই কাজটা করো, আমি দেখা গেছে সেটা ভুলে যেতাম, কিংবা আমি কাজটা করতাম না। আবার কখনো যদি আমাকে বলতো এই কাজটা তুমি করো না, সেটা আমি করে বসতাম। কিন্তু একদিনও, 10 বছরের একদিনও নবীজি আমার কোনো কাজের পরে উফ শব্দটা, আহ শব্দটা এইটা উচ্চারণ করে নাই। এই দেখেন উত্তম স্বভাব, উত্তম আখলাক, শান্ত স্বভাব, শান্ত মেজাজ কাকে বলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং একদিন আনাস ইবনে মালিককে ডেকে বললেন, ইয়া আনাস, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশরুন লিআহাদিন ফাফআল। হে আমার প্রিয় বৎস, তোমার যদি সামর্থ্য থাকে, সকাল আর সন্ধ্যা এমন ভাবে যাপন করবে যে তোমার অন্তরে তোমার কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকবে না, তাহলে তুমি সেভাবেই করো। ওয়াযালিকা মিন সুন্নতি। মুহতারাম হাজিরিন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলেন এটা আমার সুন্নাহ। অন্তর নির্মল থাকা, অন্তরে বিদ্বেষ না থাকা, প্রত্যেক মুমিন ভাইয়ের প্রতি ভালোবাসা থাকা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা থাকা, এটা আমার সুন্নাহ, এটা আমার সুন্নাহ। আর মনে রাখবা, ওয়ামান আহাব্বা সুন্নতি, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতেই থাকবে। আজকে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, এতদিন তো আপনারা সুন্নত অনেক কিছু শুনেছেন, জোহরের সুন্নত, আসরের সুন্নত, ইশারের সুন্নত, ফজরের সুন্নত, অনেক সুন্নত শুনেছেন। আজকে নতুন আরেকটা সুন্নত আপনারা জেনে নেন, হাদিসের আলোকে বলছি, যে অন্তরটা নির্মল থাকা, অন্তরে কারোর প্রতি হিংসা বিদ্বেষ না থাকা, এটাও নবীজির সুন্নাহ। এমন এটা কোনো ছোটখাটো সুন্নাহ না, এটা এমন সুন্নাহ, এই সুন্নাহ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা কত ইবাদত করছি, কত সুন্নাহ পালন করছি, কিন্তু এত বড় একটা সুন্নতকে আমরা ছেড়ে দিচ্ছি যে আমরা রীতিমতো দিব্যি এক ভাই আরেক ভাইকে কষ্ট দিচ্ছি, নিজের ভাই, নিজের আপন ভাই আরেক ভাইকে কষ্ট দিচ্ছি, প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, হ্যাঁ, এক দোকানদার আরেক দোকানদারকে কষ্ট দিচ্ছি। আমাদের কষ্টের কোনো যদি লিস্ট করা হয় অন্য ভাইকে কষ্ট দেওয়া, তাহলে লিস্ট শেষ হবে না। অথচ ওই বান্দা কিন্তু জোহরের নামাজে এসে জোহরেরও সুন্নত পড়ে, আসরেরও সুন্নত পড়ে, ইশারেরও সুন্নত পড়ে। হ্যাঁ, এই সুন্নতগুলো দামি, তবে এই দামি সুন্নতের সাথে আরো একটা বড় সুন্নাহ আছে, যে অন্তরটাকে ফ্রেশ রাখা। অন্তরটা কি রাখা? ফ্রেশ রাখা। এটা করতে পারলে অনেক বড় সওয়াবের বিষয়। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বয়ান করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, সাহাবারা শুনছেন। সাহাবারা গোল আকার হয়ে মনোযোগ সহকারে চাতক পাখির মতো হুজুরের বয়ানগুলো, কথাগুলো শুনছেন। বয়ানের এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। আমার সাহাবারা, এই মুহূর্তে যে লোকটা মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করবে, এই লোকটা জান্নাতি একজন লোক। সাহাবারা এই কথা শোনা মাত্রই সবাই তাকিয়ে দেখলো, একজন সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলো, করার পরে সে সুরতটাকে হাদিসে আছে, জুতা দুটোটা ভাঁজ করে, তার 2 জুতা ভাঁজ করে বাম হাতে নিয়েছে, ওযু যে করেছে, ওযুর পানি দাঁড়িয়ে দিয়ে টপকে টপকে পড়ছে। এমন একজন সাহাবী মাত্র দরজা দিয়ে প্রবেশ করলো, নামাজটা পড়ে আবার নবীর মজলিসে শরীক হয়ে গেল। আজকের মজলিস শেষ, আগামীকাল আবার মজলিস বসলো। ঠিক ওই লোকটা যখন আসবে, নবীজি আবার বলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এই মুহূর্তে এই মাত্র যে লোকটা মসজিদে নববীর গেট দিয়ে ঢুকবে, সে একজন জান্নাতি সাহাবী। এইভাবে তৃতীয় দিনও ঠিক একই ঘোষণা। এখন এই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলেন,
আব্দুল্লাহ ইবনে আমর কিংবা আব্দুল্লাহ ইবনে আমের তিনি বলেন, আমি তিনবার একজন লোকের ব্যাপারে নবীজির মুখ থেকে জান্নাতের ঘোষণা শুনেছি। এখন আমার মনে কৌতূহল জেগে গেল, এই লোকটার ব্যাপারে নবীজি এত বড় সুসংবাদ দিয়ে দিল, এই লোকের আমলটা কি, এই লোকের আমল কি, এটা জানতে হবে, উদ্ঘাটন করতে হবে এই লোক কি আমল করে, পার্সোনাল কি আমল করে। এখন আব্দুল্লাহ ইবনে আমর কিংবা আমের বলেন, আমি যখন মজলিস খতম হয়ে গেছে আমি ওই সাহাবীর পিছনে পিছনে গেলাম, গিয়ে আমি ওই সাহাবীকে বললাম, চাচা আমি আব্দুল্লাহ ইবনে আমর কিংবা আমের বলেন, আমি একটু বুদ্ধি খাটালাম, আমি বলতেছি চাচা আমার বাবার একটা কথার জবাব দেওয়ার কারণে আমি কসম করেছি 3 দিন বাড়িতে যাব না। কয়দিন? 3 দিন বাড়িতে যাব না। এটা আব্দুল্লাহ ইবনে আমর নিজে বলতেছেন, আমি একটু বিচক্ষণতা করেছি, আমি একটু চালাকি করেছি, 3 দিন বাড়িতে যাব না। চাচা আমাকে কি আপনার বাড়িতে মেহমান হিসাবে রাখবেন? তখন ওই সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, তুমি আসো। আব্দুল্লাহ ইবনে আমর কিংবা আমের তিনি বলেন, আমি 3 দিন ওই সাহাবীর ঘরে অবস্থান করেছি, 3 দিন আমি রাত্রেবেলা ঘুমাইতাম না, আমি রাতে ঘুমাইতাম না, আমি দেখতাম এই সাহাবী কি আমল করে, কারণ দিনের বেলা আমল তো দেখতেছি, রাতের এই গোপন আমলটা কি সেটা একটু বের করতে হবে। রাতের বেলা আমি তাকে দূর থেকে আমি তাকে অবলক্ষণ করতাম, আমি তাকে পর্যবেক্ষণ করতাম, আমি দেখতাম এই সাহাবী রাতের বেলা তাহাজ্জুদও তেমন একটা পড়তেন না, বেশি বেশি তাহাজ্জুদ পড়তেও আমি দেখি নাই। তবে একটা কাজ করতে দেখতাম, যখন তিনি ঘুমাইতে যেতেন ডান পাশ থেকে যখন বাম পাশ হতেন তখন তিনি আল্লাহর জিকির করতেন। কি করতেন? আল্লাহর জিকির করতেন। এই আমরা ঘুমাই না, ঘুমতে আমরা ডান দিক থেকে বাম দিকে যাই কিনা, তখন তিনি বলতেন আল্লাহু আকবার, কি বলতেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জিকিরগুলো করতেন। এখন আব্দুল্লাহ ইবনে ওই বর্ণনাকারী সাহাবী তিনি 3 দিন শেষ হওয়ার পরে বিদায় নেওয়ার পালা যখন আসলো,